ওই এই এইটা তো লাগে আবার অন্যরা তো কুত্তাটা তো আমি দেখছি, হেরা আগের থেকে ভালোভাবে দেখে নাই। হ্যালো বাইকার্স এন্ড বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি এপিক বাইকার আতিকুল হাসান স্বপন। আজকের শালা ওই এই শিট ওকে আহা ওই কুত্তা দাঁড়ান দাঁড়ান চাপাইতেছি। আল্লাহ বাঁচাইছে, বড় ক্ষয়ক্ষতি হয় নাই। গাড়ির তেমন কিছু হয় নাই। কুত্তা দৌড় দিছে, মানে আচমকা দৌড় দিছে কুত্তার সাথে। ভাইও খেয়াল করে না, কুত্তা ছিল আমার সামনে দিয়ে বের হয়েছে, উনি আবার আমাকে ওভারটেক করতেছিল। হঠাৎ করে আমার সামনে দিয়েও পাস করছে, আপনারা খেয়াল করেন নাই তো। ভাই যাবেন কোথায়? না পিছে কোনো গাড়ি ছিল না, ভাইরা ছিল আমার পিছে। কুত্তাটা তো আমি দেখছি, হেরা আগের থেকে ভালোভাবে দেখে নাই, আমাকে ওভারটেক করতেছে। কুত্তা হচ্ছে দৌড় দিছে, হেরা দেখছে পরে। আচ্ছা আচ্ছা চাবি আছে আমার কাছে। কুত্তা ইনস্ট্যান্ডার্ড। বাসা কোথায় আপনাদের ভাইয়া? গাজীপুর থেকে আসছিলেন? এখানে আসছিলেন কোথায়? দেরি না করি, কুত্তা ইনস্ট্যান্ডার্ড। এইটা তো লাগে আবার অন্যরা তো লোকেশন এটা ঘাটাল বাস স্ট্যান্ড থেকে কালীহাতি রোডে, অল্প কয়েক কিলোই আসছি। তো যেটা হয়েছিল, আমি তো সোজা যাইতেছিলাম, কুত্তাটা আমি দেখছি, কিন্তু ভাইরা ছিল আমার পিছে, তারা হচ্ছে আমাকে ওভারটেক করতেছিল। তারা আসলে দূর থেকে আসলে কুত্তা দেখতে পারে নাই, কাছাকাছি থেকে এমন সময় দেখছে, আসলে ওইভাবে করার কোনো কিছু ছিল না। ওনাদের বাসা হচ্ছে গাজীপুর থেকে জামালপুর আসছিল যতদূর বুঝলাম, আবার গাজীপুর ব্যাক করতেছে। লোকজন আছে তাই আমি দেরি করলাম না, আমার আবার একটু তাড়া আছে। যাচ্ছি আসলে বাইক সার্ভিসিংয়ের জন্য। এই বাইকের অবস্থাও ভালো না, দেখতেই পাচ্ছেন, লুকিং গ্লাস ভাঙ্গা, চাবি ছাড়াই গাড়ি চলে, চাবি খুলে বের হয়ে যায়, হর্ন বাজে না, মানে মোটামুটি ভালো কাজ আছে, এটার জন্যই যাইতেছিলাম। তো ব্যাপারটা আসলে আমার সাথে হইতে পারতো, চোখের সামনে কিভাবে কি হয়ে গেল আসলে মানে মাথা কাজ করতেছিল না, যে জিনিসটা তো আমার সাথে হইতে পারতো, মোটামুটি আমার বরাবরই ছিল। আমার যদি স্পিড বেশি থাকতো বা তার জায়গায় আমি থাকতাম, আমার সাথে হইতে পারতো। আর এমনও না যে খুব বেশি প্রোটেকশন আছে। আল্লাহর লাখ লাখ শুকরিয়া, পিছে কোনো গাড়ি ছিল না। বড় গাড়ি থাকলে বা সামনে কোনো গাড়ি আসতে, মানে দ্রুতগতির কোনো গাড়ি থাকলে হয়তো আরও বড় ক্ষয়ক্ষতি হইতে পারতো। তো যাই হোক, মানে কি বলবো, অ্যাক্সিডেন্ট তো আসলে কপালের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। আমাদের উচিত যতটুকু আমরা সেফ থাকতে পারি। বাইক চালানোর সময় অবশ্যই 2 চোখ না, 4, 5, 6 চোখ ইউজ করবেন, ষষ্ঠ ইন্দ্রিয় ব্যবহার করবেন। আপনার সাইকোলজির
মানে একদম সর্বোচ্চ ব্যবহারটা করবেন। ওই পাশ দিয়ে একটা অটো আছে, আপনাকে দেখে এখান থেকে বুঝতে হবে যে আসলে অটোটা কোন দিকে যাবে, সোজা যাবে, এই দিকে ঘুরবে, ওই দিকে যাবে, নাকি লাফ দিয়ে আকাশে উড়ে চলে যাবে, যে কোনো কিছু হইতে পারে। ওই জিনিসটা আসলে আপনাকে বুঝতে হবে, কিন্তু সবসময় আপনার বোঝা বা আপনার সাইকোলজি কাজ করবে না। তারপরেও যতটুকু আমরা আমাদের নলেজ বা ক্ষমতা, স্কিল, এটার সর্বোচ্চ যথাযথ ব্যবহার করতে পারি, এটাই মানে আমাদের জন্য করার আছে। এর বাইরে কোনো কিছু করার নাই। তো অবশ্যই সাবধানে রাইড করবেন এবং হেলমেট পরে রাইড করবেন।